মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের এখানে যে 7 দিন কীর্তন হয় তার আজকে শেষ পর্ব। তো তার জন্য আজকে তো রাসলীলা হবে, আর এমনিতেও যারা হচ্ছে গ্রামে আত্মীয় স্বজন এসেছে সবাইকে আজকে খাওয়ানো হবে। প্রায় 1000 লোকের আয়োজন। তো আমি ঘুম থেকে ওঠার আগে গুরুদেব হচ্ছে রান্না শুরু করে দিয়েছে। তো চলো, ওদিকে এখনও কাটাকাটি চলছে, চলো দেখি। তো আগের দিন তো অনেক সবজি বানিয়ে রেখেছিল, তারপরেও আবার হচ্ছে আজকে সকালে বানাচ্ছে, যে মনে হয় যে শর্ট পড়তে পারে, তার জন্য আগের থেকেই প্রস্তুতি নেওয়া, মানে বেশি বেশি করে রান্না করে রাখা। এদিকে দেখো আদা কাটা হচ্ছে, যে যেখান থেকে পারছে কাজ করছে। আর এদিকে দেখো দুপুরও হয়ে গেছে। আর এদিকে দেখো শাকটা দারুণ রান্না হয়েছিল না, এখানে আলুর তরকারি, এখানে আলুর তরকারি, আর ওই দিকে আরও ডাল ফাল রাখা হয়েছে আরও। তো ওই দিকের ঘরটা, যেটা আমি তোমাদের এখন দেখাতে পারছি না, ওদিকে রান্না চলছে বলে এর মধ্যে খেতেও বসে পড়েছে। তো সবাই খেতে দিয়ে দিয়েছে। এদিকে না দলের লোকগুলো খেতে বসেছে, আবার দেখো আমাদের বাড়ির পিছন দিকটা এখানেও প্রচুর লোক খেতে বসেছে। সকাল থেকে দেখছিলাম তো খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে, কিন্তু এখনও চলছে, আর মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। আমিও দিচ্ছিলাম, পরিবেশন করছিলাম। তো আজকে হচ্ছে কীর্তনের লাস্টের দিন, মানে আজকে রাস হবে। তো আমাদের এখানে লাস্ট দিনে বেশি লোক হয়, মানে বেশিরভাগ বলতে বেশি লোক হয়। আর আমিও লাস্ট দিনে এই চকলেটগুলো ছড়াই, এই যে এতগুলো চকলেট এনেছি, এগুলো সব আমি ছড়াবো। তো প্রত্যেক বছরই ছড়াই, আগের বছর হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এবছর আবার জানি না কতদূর শেয়ার করতে পারবো, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় হয়। তো এই ভিড়ের মধ্যে কী করে কি তোমাদের দেখাতে পারবো আমি ঠিক জানি না, কিন্তু চেষ্টা করবো, যদি দেখাতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমার সঙ্গে থাকো ও দেখতে থাকো। এখন তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই যে ব্যাগ ভর্তি হচ্ছে লজেন্স আছে, আর হচ্ছে বাতাসা আছে। তো রেডি হয়ে গেছি, সিম্পলভাবেই রেডি হয়েছি। একটা গুপি ড্রেস পরে নিয়েছি, আর মেকআপ তেমন করিনি, কারণ হচ্ছে ওখানে যখন আরতি হবে সবাই ঘেমে মেকআপ একদম উঠে যাবে। তো তার জন্য কোনো মেকআপ করিনি, জাস্ট সিম্পলভাবেই। তো চলো এখন হচ্ছে যাই, এগুলো আগে রেখে আসি। আমাদের মন্দিরে পুরোহিত, তাকে হচ্ছে একটু সম্মানের জন্য একটা ট্রফি তুলে দিল। তো চলো এরপর আরতি শুরু হবে। আর দেখো এই যে আরতি শুরু হচ্ছে, তার হচ্ছে গুরুদেব প্রস্তুতি নিচ্ছে পুজো করার। তো ওই দেখো, আর আজকের দিনে কত বাতাসা, আমি ঠিকঠাক দেখাতে পারছি না, প্রচুর বাতাসা পড়েছে, প্রায় বস্তায় বস্তায় বাতাসা আসে। ওই দেখো আর একজন নিয়ে আসলো 1 বস্তা বাতাসা, সে 1 বস্তা বাতাসা ছেটাবে। আর এই দেখো, এটা হচ্ছে জয়দেবদার ছেলে, দেখো পুচকু গোপাল, কি কিউট না। তো এদিকে আরতিও শুরু হয়ে গেছে। তো আর এতটা ভিতরে গরম আর প্রচণ্ড ভিড়, আর তার মধ্যেই আবার আমরা আরতি করছি, তোমরা দেখো। এই কীর্তনটা কিন্তু দোল পূর্ণিমায় প্রত্যেক বছর হয়। তো এবছরও দোল পূর্ণিমায় হয়েছে, কিন্তু আমি এতটাই ল্যাথখোর যে এখন বৈশাখ মাস চলে এসেছে, তাও হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আজকে বললাম না, এই ভিডিওটা আমি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, আমি তাই এখনই এডিট করছি। আর এখনই তোমাদের ভিডিওটা চালিয়ে দেবো। দেখো এই ভিড়ের মধ্যে আর এত জঞ্জালের মধ্যে সবাই খুব সুন্দর নাচছে। তো আরতি করছি সবাই। তো চলো তোমার সঙ্গে থাকো। তো এখনও আরও ব্লগ আছে, একটা বিয়েবাড়ির ব্লগ আছে। আমরা রাম মন্দির দর্শন করে এসেছিলাম, তারপরে গেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে দেখতে আরতিও শেষ হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে তোমার এখন হচ্ছে বাতাসাগুলো সবাইকে দিয়ে দেবে, কারণ সবাই ছেটাবে। আর বাতাসা ছেটালে না মাথায় পড়লে প্রচুর জোরে লাগে। তো তার জন্যই আমি বাতাসা ছড়াই না, চকলেট ছড়াই। আর আমার দেখাদেখি এখন প্রচুর ছড়ায়, আমি মানে বেশ ভালো লাগে। আমি শুরু করেছি, তারপর সবাই মিলে এখন বাতাসা ছড়ায়, অনেকে ছড়ায়। তো আমিও এবার বাতাসা পেয়ে গেছি, আমার মানে চকলেট পেয়ে গেছি। আমাদের
তো দেখো এবার এই তোমার হচ্ছে চকলেটগুলো এখন ছাড়িয়ে দিচ্ছি। আর দেখো একদম আরতি করে ঘেমে নেমে এক হয়েছে, এবার সবাইকে চকলেটগুলো সরিয়ে দিচ্ছি। আর এই যে বুনু এই আমার ভিডিওটা করে দিচ্ছিলো, এখন আমার নিজের ভিডিওটাও করছে। তো ওই ভিড়ের মধ্যে যে ও একটু ভিডিওটা করে দিতে পেরেছে এটাই অনেক, কারণ হচ্ছে ও ঠিকঠাক দাঁড়াতেই পারছিলো না, ভিড়ে করে দিতেও পারছিল না। আর আমি তো চকলেট ছড়াতেই ব্যস্ত হয়ে গেছিলাম, কে কোথায় ভিডিও করছে সেটা না দেখে আমি খালি চকলেটই করছি। আর দেখো ও ভিড়ের মধ্যে এখন আমাকে খুঁজেই পাচ্ছে না আমি কোন দিকে গেলাম। তো অবশেষে আবার খুঁজে পেয়েছে, তো আবার হচ্ছে চকলেট আমি আবার আর এক প্যাকেট ছড়িয়ে দিচ্ছি। তো তোমাদের দেখিয়েছিলাম 3 প্যাকেট কিনেছি, পরে আমি আরও 1 প্যাকেট নিয়েছি, প্রায় 4 প্যাকেট চকলেট ছড়িয়েছি। তো ইচ্ছা আছে পরের বছর আরও বেশি বেশি চকলেট ছড়াবো। তো চলো, তো এবার আমি তো ছড়িয়েছি, তো এবার একটু বোনকেও ছড়াতে দিতে হবে না, আমি একা এত ছড়ালে হবে। তো আর জানো আমি ভিড়ের মধ্যে কাউকেই তেমন দেখতে পাই না, আর পরে আমাকে সবাই ধরে তুই আমাকে চকলেট দিলি না, তুই আমাকে চকলেট দিলি না। আমি কি করবো, এত ভিড়ে সবাইকে কি দেখা যায় বলো। তো আমি যে কজনকে দেখতে পাই তখন তো দিই। তো ওই যে রুটিকা ওদিকে চকলেট ছড়াচ্ছে, তারপর আমি আবার বুনুকে দিয়ে দিলাম, ওরও তো ইচ্ছা করে বলো চকলেট ছড়াতে, তাই আমি বললাম আমি তোর ভিডিও করে দিচ্ছি, নে তুই চকলেট ছোঁড়া। ও কোন দিকে ছুঁড়বে, এ চাইছে ও চাইছে, ওনো বুঝতেই পারছে না। ওকে আবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে দে ওখানে দে, ওখানে চাইছে, তো আবার যে ছড়াচ্ছে। তারপর বললো আমার খুব মজা এসেছে চকলেট ছড়াতে, বলে আমি তো এইদিকে এরা যে বসে আছে এনারা, তো ওদের ওনারা তো পাচ্ছে না, ওনারা দূরে বসে আছে, তাই বললাম ওদিকটা দিয়ে আয়। তো তারপরে ওদিকটা দিয়ে আসলো, তো আমাদের চকলেটও এখন শেষ। আর এইটা দেখো আগের বছর আমি দিয়েছিলাম, ছড়িয়েছিলাম, এই ভিডিওগুলো বেশ ভালো করতে পেরেছিল, কোয়েল করে দিয়েছিল খুব ভালো, তার জন্য ওকে আমার ঘুষও দিতে হয়েছে, নাগরদোলায় চাপাতে হয়েছিল তো ওই ভিডিওগুলো করে দেবে বলে। তো দেখো ও কিন্তু খুব ভালোভাবেই ভিডিওগুলো করে দিয়েছিল, আগের বছর ছেড়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আমি তোমাদের সঙ্গে একটু করে শেয়ারও করে দিলাম। তো আগের বছরও আমি সেম গুপি ড্রেসটা পরেছি, তাহলে ব্লাউজ আর ওড়নাটা এবছর আলাদা আর আগের বছর আলাদা তো পরেছি। আর দেখো প্রত্যেক বছরই কিন্তু প্রচুর লোক হয়, এই দেখো এইদিকে প্রচুর লোকজন, তো এইদিকে চারিদিকে হচ্ছে প্রচুর লোক। তো চলো এবার বাড়ির দিকে যাই। গাইস তো আরতি করে তারপরে হচ্ছে তোমার লজেন্স বাতাসা এগুলো ছুড়লাম, পুরো ঘেমে গেছি আর প্রচুর ভিড়। তো কিছু ভিডিও করে দিয়েছে, কেমন ভিডিও করতে পেরেছে আমি জানি না ওই ভিড়ের মধ্যে, আর ও ঠিকঠাক করে ভিডিওটা করতেও পারছিল না লজেন্স ছুড়ে। তো যতটুকু পেরেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখো। আর কি বলবো, যতটা পেরেছে এই ভিডিওর মধ্যে করে দিয়েছে এটাই অনেক। আর দেখো মুখ চোখের অবস্থা পুরো ঘেমে মেমে, এর আগে তো আরও ঘেমেছিলাম, প্রচুর মুখে গেছে, স্নান করে গেছে একদম গরমে। তো চলো এখন আমি যাবো বাড়ির দিকে, তো বাড়ি যাই, পরে আবার কথা হচ্ছে। তারপরে পিসি আমাকে এখানে ধরে দিল সবাইকে তিলক আর হচ্ছে তোমার হচ্ছে মালা পরানোর জন্য। পিসি কাউকে তেমন পাচ্ছিল না, তো আমি আর এই দিদিটা মিলে সবাইকে মালা আর তিলক পরিয়ে দিচ্ছিলাম। তো সবাইকে এরকম পরিয়ে দিচ্ছিলাম, তো তোমরা সঙ্গে থাকো। এই যে এই পিসি আমাকে বললো সবাইকে তিলক আর মালা পরাতে। আর এবার না আমি ফার্স্ট টাইম এরকম তিলক কেটে দিচ্ছি আর সবাইকে তোমার তুলসীর মালা পরাচ্ছি, কোনো বাড়ি পরাই না, এবার ফার্স্ট টাইম, সববার হচ্ছে বৌদিরাই করে। তো এবছর আমি ফার্স্ট টাইম করছি, আমার বেশ ভালো লাগছে। আমি অনেক যতক্ষণ রাস হয়েছে আমি রাতেও তোমার হচ্ছে সবাইকে যারা যারা আছে দেখতে পাচ্ছি তোমার কপাল ফাঁকা তাকায়, তাদেরই আমি মালা, যাদের গলায় মালা নেই মালা পরাচ্ছি, যাদের কপালে তিলক নেই সবাইকে ওইভাবে তিলক পরাচ্ছিলাম। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।
আইসক্রিম খাই, তাই বোন আর আমি চলে এসেছি এদিকে আইসক্রিম খাতে। আর এদিকে দেখো রাস শুরু হয়ে গেছে, তো এদিকে সবাই রাস করছে, সেটাই দেখছি। বছরই আমি লাস্টের দিনটা জেগে থাকি, মানে হচ্ছে পুরোটা দেখি, এটা বেশ ভাল লাগে। তো চলো, ঘড়িতে 2টো বাজছে প্রায়, তো আমি আর এই ড্রেস পরে থাকতে পারছি না, তাই আমি ড্রেসটা চেঞ্জ করতে এসেছি। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। আর কালকে কিন্তু আমাদের এখানে হচ্ছে কুঞ্জভঙ্গ, মানে কীর্তন শেষ, কালকে কিন্তু আবার রং খেলা হয় আমাদের এখানে। আর কালকে হচ্ছে মহাপ্রসাদ হবে, খিচুড়ি, আর এমনিতেও তো তোমার হচ্ছে ভোগের প্রসাদও হবে, সব কিছুই হবে। তোমাদের শর্ট মিনি ব্লগ করে হয়তো দেখাতে পারি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।